চলে এসছি ইন্ডিয়ান পলিটিক্যাল থট পার্ট 2 যে তোমাদের পেপার আছে অর্থাৎ CC9 এর মডেল 2 এর সাজেশন নিয়ে। এর আগের ভিডিওতে তোমরা মডেল 1 এর সাজেশন তোমাদের দিয়ে দিয়েছি, মডেল 2 এর সাজেশন তোমাদের আমি এর পরের ভিডিওতে বলছি, ঠিক আছে? আগের ভিডিওটা তোমরা দেখে নিও, তার সাথে কিন্তু তোমরা মডেল 1 এর পার্টটা তোমরা পেয়ে যাবে। মডেল 2 এর প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্ন হচ্ছে অর্থাৎ CC9 ইন্ডিয়ান পলিটিক্যাল থটের মডেল 2 এর প্রথম প্রশ্ন, পণ্ডিত জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাধারা আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পণ্ডিত জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক চিন্তাধারা আলোচনা করো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপরে সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ধারণা লেখো। সমাজতন্ত্র সম্পর্কে সুভাষচন্দ্র বসুর ধারণা লেখো। 3 নম্বর প্রশ্ন, নেহেরুর গণতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে নেহেরুর গণতান্ত্রিক চিন্তা সম্পর্কে আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে সুভাষচন্দ্রের ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করো। সুভাষচন্দ্রের ফ্যাসিবাদ সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন তোমরা লেখো জাতি সম্পর্কে সাভারকারের ভাবনা। জাতি সম্পর্কে সাভারকারের ভাবনা ভালো করে পড়তে হবে, হয় সাভারকার আসবে নয় জিন্না আসবে, ঠিক আছে? তোমরা মিলিয়ে নিও। এরপরে পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, জাতি সম্পর্কে জিন্নার ধারণা বা জাতি সম্পর্কে দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে জিন্নার মতবাদ আলোচনা করো। মোদ্দা কথা জাতি সম্পর্কে জিন্নার ধারণা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। এরপরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, হিন্দুত্ব সম্পর্কে সাভারকারের ধারণা। 7 নম্বর প্রশ্ন, হিন্দুত্ব সম্পর্কে সাভারকারের ধারণা খুব ভালো করে পড়বে তোমরা। 8 নম্বর প্রশ্ন, ভারতের জাত প্রথার বিরুদ্ধে আম্বেদকরের সমালোচনাগুলি লেখো। বা ভারতবর্ষের জাত প্রথা অর্থাৎ কাস্টিনিজম, এই কাস্টিনিজম এর বিষয়ে আম্বেদকরের মতবাদগুলি আলোচনা করো, ঠিক আছে? একটু বন্ধ করতো একটু। এটা পুরোটা কেটে দাও, কেটে দাও। তাহলে তোমাদের 7 নম্বর প্রশ্নটা আমি আরেকবার বলছি, হিন্দুত্ব সম্পর্কে সাভারকারের ধারণা। এরপরে 8 নম্বর প্রশ্ন, ভারতের জাত প্রথার বিরুদ্ধে আম্বেদকরের সমালোচনাগুলি লেখো। ভারতের জাত প্রথার বিরুদ্ধে আম্বেদকরের সমালোচনাগুলি লেখো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, জাতি ব্যবস্থা ও অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকরের মতাদর্শ লেখো। অর্থাৎ একই ধরনের প্রশ্ন, এখানে হচ্ছে জাতি ব্যবস্থা ও অস্পৃশ্যতা বিষয়ে আম্বেদকরের মতাদর্শ লেখো। এরপরে কোয়েশ্চেন নাম্বার 10, পণ্ডিতা রমাবাইয়ের সামাজিক ন্যায়ের যে দৃষ্টিভঙ্গি তা আলোচনা করো। পণ্ডিতা রমাবাইয়ের যে সামাজিক দৃষ্টিভঙ্গি তা নিয়ে আলোচনা করো। এরপরে হচ্ছে 11 নম্বর কোয়েশ্চেন। 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মডেল 2 এর লাস্ট কোয়েশ্চেন, জাতপাত ও অস্পৃশ্যতা বিষয়ে। জাতপাত ও অস্পৃশ্যতা বিষয়ে জ্যোতিবা ফুলের ধারণা। তাহলে আমি 11খানা প্রশ্ন দিলাম, CC9 এর 11খানা প্রশ্ন মডেল 2 থেকে। আমি এর আগের ভিডিওতে মডেল 1 এর প্রশ্ন দিয়েছি সাজেশন, মডেল 2 থেকে মাত্র 11খানা প্রশ্ন দিলাম। তার মধ্যে 1-2টো প্রশ্ন রিপিট আছে। তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, গ্যারেন্টি তোমরা মিলিয়ে নেবে যেদিনকে তোমরা সিউর কোয়েশ্চেন পাবে তোমাদের সাথে মিলছে কিনা। এটুকুই। আমার চ্যানেলটা এখনো অবধি না সাবস্ক্রাইব করে রাখলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, এবং আমার সাথে যদি তোমরা অনলাইন ক্লাসে যদি ভর্তি হতে চাও তোমরা খুব দ্রুত যোগাযোগ করো। তোমাদের হাতে সময় খুব কম আছে। ফেব্রুয়ারির হয়তো প্রথম উইক থেকে তোমাদের পরীক্ষা শুরু।
তোমরা এখন থেকেই প্রশ্নগুলো রেডি করো, বাদ বাকি সমস্ত পেপারের সাজেশনের জন্য আমার চ্যানেলটাকে তোমরা ফলো রাখো।